কাটা বাজে 6টা 15। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো নীল ষষ্ঠী। কালকে তোমাদেরকে বললাম, কালকে সমস্ত কাজ এমনি সেরে রেখে দিয়েছিলাম, খালি ঘর দালানটা মোছা হয়নি। কারণ বাসি ঘর কালকে রাত্রে মুছে রাখলে আবার সকালবেলা মুছবে না, এরকম হবে না, সকালবেলা আবার মুছতে লাগবে। তো আমি রান্নাঘরে এখন চলে এসেছি, কারণ আমার তো নীল ষষ্ঠী, তনু কী খাবে, তনুর জন্য তো কিছু বানাতে হবে। তো তার আগেই আমি আলু কেটে নিয়েছি আর চালটাকে ধুয়ে রেডি করে রেখেছি। একটু পোস্ত বাটবো, পোস্ত বেটে ওর জন্য একটু পোস্ত একটু ভাত করে দেবো, ঘি আছে, দিয়ে খেয়ে নেবে। চলো রান্নাটা করে নিই। আর এখন বাজে ঘড়িতে দেখলে তো 6টা 15। পুজো দিতে যাবো, ঘরের ঠাকুরকে পুজো করবো, করে পুজো দিতে যাবো। আর এখনও এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে তবে আমি যাব ঘর দালানটা মুছতে। সবটা দিয়ে দিই, আবার প্যাকেট কাটবো, লেগে যাবে, নাহলে ভালো লাগবে না। আর এই যে এখানে আলু কেটে রেখে দিয়েছি, চাল ধুয়ে রেখে দিয়েছি, জল দিয়ে একদম রেডি করে রাখা। চাপিয়ে দিই, দেরি করলে সে দেরি হয়ে যাবে। আর এখানে কালকে তনু আমার ভিজিয়ে রেখে দিয়েছে, আমি কালকে ভেজাবো আমারটা ভুলেই গেছি। আর আজকে তো সেই যে ড্রিঙ্কটা খাই সেই ড্রিঙ্কটা ভেজাই নি, কারণ আজকে যেহেতু এ করবো। আর আজকে পোস্তটা একটু সর্ষের তেলে করবো, পোস্ত একটু সর্ষের তেলে করলেই খেতে ভালো হবে। মনে রাখতে হবে যেন নুন ঝাল যেন চেখে না দেখে নি, তাহলেই হয়ে যাবে। আর এই নীল ষষ্ঠীর উপোসটা আমি প্রথমবার করছি, কারণ এর আগে আমি করিনি কোনোদিন। সেই জন্য যা কিছু একটু সাবধান করে করতে হবে। ভেবেছিলাম ফার্স্টে ভাতে ভাতই করে দেবো, কারণ যদি মানে নুন হয়েছে কি ঝাল হয়েছে কি না টেস্ট করতে গিয়ে যদি জিভে দিয়ে ফেলি, সেই জন্য ভেবেছিলাম। তারপরে ভাবছি যে না, শুধু আলু সেদ্ধ দিয়ে ভাতটা ভালো লাগবে না খেতে। এবার যখন খাবে তখন এটা ঠান্ডা হয়ে যাবে। একটু খেয়াল করে করছি, আর তোমরা তো আসো, ভুল হয়ে গেলে মনে করে দেবে। ভুল হয়ে গেলে আর কিছু করার থাকে না। নুনটা একদম ঠিকঠাক দিয়ে দিয়েছি, আশা করছি আর লাগবে না। এটাই চাপা দিয়ে দিই, গ্যাসটা একটু কমিয়ে দিই। আর এদিকটাতে হয়ে গেছে না বলে আমার অনেকটা সুবিধা হয়েছে, মানে ঝটঝট কাজটা হয়ে যায়। এগুলো কালকে করেছিলাম, ওই ফ্যান হয় না, ফ্যান দিয়ে আর সার্ফ দিয়ে একটু ডুবিয়ে রাখলে এগুলো সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই যে কালো কালো যেগুলো হয়ে গেছে সেগুলো উঠতে চায় না, এমনি মানে তেল চিটে চটচটে ভাবটা কেটে যায়। আর এখানটা মোছার সাথে সাথেও এই যে গাছ লাগিয়েছি যেখানটা, এখানটা একটু মুছে পরিষ্কার করে নিই। যদি একটু আলো ফালো পেলে কিছু হয়, এর তো কিছু উন্নতি হচ্ছে না, ডাল পাতাটা আবার নষ্ট হয়ে গেছে। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। আর এবারে যাই ঘর দালানটা মুছে নি, ঝাড়টা দেওয়া আছে।
হচ্ছে রে আলু পোস্ত? ঘুমিয়ে ঘুমিয়ে বন্ধ হয়ে গেছে। কোথায় আলু পোস্ত হচ্ছে? বলছে কাদাবাড়িতে আলু পোস্ত হচ্ছে। তো কালকে এই প্যান্টটা কাঁচা কেচে দিয়েছিলাম, আর এটা হচ্ছে নতুন চুড়িদারটা বার করে রেখে দিয়েছি, কারণ এটা পরেই যাবো পুজো দিতে। শাড়ি পরে গেলে না এসে আবার শাড়ি চেঞ্জ করে আবার চুড়িদার পরে যেতে অনেক সময় লেগে যাবে, ওই জন্য এটা পরেই আজকে চলে যাবো একটারে অফিসে। বার করে নিয়ে এখানে রাখলাম। এখন যাবো চান করতে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 7টা। আমাকে পুজো করে নিতে হবে 7টা, 7:30টার মধ্যে। তবুও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু রেডি হয়ে নিতে বলি, দিলেই হয়ে যাবে। তো ঘরের ঠাকুরকে পুজো করে নিয়েছি, আর আমি নিজেও রেডি হয়ে গেছি। এবারে এই ব্যাগে করে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে এবার যাবো এখন মন্দিরে। সন্দেশটা কিনতে হবে, ফল নেওয়া আছে, আর বাটি নিয়ে নিয়েছি 4টে, আর ধূপ নিতে হবে। ধূপ বাড়িতেও ফুরিয়ে গেছে। 4টে বাটি নিয়েছি, তোমার দুটো আমার দুটো। আর এই ফলগুলো এখানে গুছিয়ে নিয়ে, আর এই থালাটাও এর ভিতরে ঢুকিয়ে সাজিয়ে দিতে সুবিধা হবে আর কি। আর এখানে তোমার গঙ্গার জলের সঙ্গে সব মিশিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার এখন যাই মন্দিরে। আর আমার গোপালকেও খেতে দেওয়া হয়েছে, বাকি ঠাকুরদেরও পুজো দেওয়া হয়ে গেছে। এখানে তোমার ঘরের বাতিতেও জ্বালানো হয়ে গেছে। চলো ওঠা যাক এবারে। চলে তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এখন ঠাকুরমশাই এসেছে কিনা মন্দিরে সেটাই হচ্ছে দেখার। তাহলে চলো আগে মন্দিরে যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এনে বাবা ফোনটা ধর। কত বারোটা শিবায় নমঃ শিবায় শান্তায় সর্বপাপরায়ে চ গদাধর্ম প্রসীদ উমাস দুগ্ধ দান কর্মণি। শারীরকম নমঃ শিবায় নমঃ বাণেশ্বরায় নমঃ যজ্ঞেশ্বরায় নমঃ নীলষষ্ঠীকায় নমঃ লীলাবতী দেবায় নমঃ নন্দীশ্বরায় নমঃ বিশ্বেশ্বরায় নমঃ। বলো শিবায় শান্তায় সর্বপাপ হরায়ে চ গদা মর্গ প্রসীদ উমাস। সন্তানের নাম বলো। মামনি দাস, জয়িতা দাস। তুই তো মেয়ের নাম বলছি। হয়েছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হলো। এবার তনু আর আমি বেরিয়ে পড়লাম। আমাকে এখন গিয়ে আবার বেরোতে হবে। তো চলো বাড়ি যাই, গিয়ে সাবু আছে রাখা, ওটাকে ভালো করে করে নিয়ে চলে যেতে হবে। টাইম হবে না, 9টা বেজে গেছে অলরেডি। মিঠাই 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 মিঠাই। দই পেলাম না, এখন উপস্থিত তোমার একটু সাবুটাকে নিয়ে নিই, আর মধ্যেটা কলা দিয়ে নিয়ে চলে যাই। এখন খাওয়ার সময় নেই, 9টা বাজে। বরঞ্চ সেন্টারে যাওয়ার সময় না একটু করে নেবো, দই কিনে নেবো।
বাবাই তোর জন্য সাবু রেখে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সাবুটা খেয়ে নিবি। এটা কলাটা ছাড়িয়ে এর মধ্যেই দিয়ে দিই, দিয়ে নিয়ে চলে যাই। দই দিলে না চিনি দিলে আর ভালো লাগবে না খেতে, ভালো লাগবে। সেন্টার থেকে বাড়ি এসে আর আজকে তো গরম কিছু খেতে নেই, চাও খাইনি আমি আজকে। আজকে মাথাটা এখানটা খুব যন্ত্রণা ধরেছে। আর খালি এসে একটা সন্দেশ খেয়ে একটু জল খেয়ে বসেছিলাম। আর এই জামা কাপড়গুলো কেচেছিলাম তো ভালো শুকনো হয়নি বলে কালকে ব্যালকনিতে বেলা ছিল, এখন দেখছি ভালো শুকনো হয়ে গেছে। একটু গুছিয়ে নিই, নিয়ে রাতেবেলা আজকে খালি তনুকে একটু আলুর চচ্চড়ি করে দেবো, সাদা আলু চচ্চড়ি করে দেবো। ওখানে বলে মুড়ি খাবো, আজকে মুড়ি ওকে খাওয়াবো। আমার আর আজকে ভালো লাগছে না। সকালবেলা তো রান্না করে দিয়েছিলাম, ভাত পোস্ত করে দিয়েছিলাম, খেয়েছিল। আর এখন আমি করবো, আর সাদা আলু চচ্চড়ি করে দেবো। ওরে চানাচুর আছে, মুড়ি দিয়ে মেখে খেয়ে নে। আর সন্দেশ আছে, দইও এনেছি। আমি একটুখানি সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, ওই সাবুটাই আছে। ওর মধ্যে একটু দই মিশিয়ে কলা মিশিয়ে আমি খেয়ে নেবো রাত্রিবেলা। আর ও যদি কলা খায় খাবে, যদি একটু দই মিষ্টি খায় খাবে। আর আজকে মুড়ি দেবো করে। এখন এগুলোকে করে নিই। মাথাটা না খুব যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। আর কাজ করতেও ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না, কিন্তু এই ঠেলায় করে করতে হচ্ছে আর কি। না করলে তো মানে কি বলবো, জম্মু পিছু ছাড়বে না, তাই না? এই রান্নাটা ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর সকলকে নীলষষ্ঠী শেষ হয়ে যাওয়ার পর নীলষষ্ঠী শুভেচ্ছা জানাবো। যাই হোক, সকলকে শুভ নীলষষ্ঠী। কালকে আবার চড়ক, কিন্তু আমার সেন্টারে যেতে হবে, বুঝলে তো? কালকে সেন্টারে যেতে হবে, সেই রবিবারে আবার ছুটি। চড়কে সাধারণত কারো ছুটি হয় না, আগের বছরে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছিল, এবছর হবে না। জামা কাপড়গুলো গুছিয়ে এখানে তরুর জন্য একটু মানে ঝাল ঝাল করে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু আলু চচ্চড়ি এখানে চাপিয়ে দিলাম। তুনু আ গয়া, তুনু আ গয়া। কি হলো রে, চোখ মারছিস কেন? চাবি দিয়ে দেখ রে বাবাই। আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, ছোড়ো, ভালো লাগছে না একদম। আর গুড নাইট বলে দাও সবাইকে একটু। গুড নাইট। এদিকে তাকিয়ে বলতে হয়। আলু চচ্চড়ি হচ্ছে রে। ও এসেই ফ্রিজ খোলা, ব্যাস চালু হয়ে গেছে। এরকম করে খেতে হয়? ঠিক আছে, খাও।